মক্কায় জন্ম ও জীবন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কা শহরে প্রায় ৫৭০ খ্রিস্টাব্দে। এই বছরটি ইতিহাসে হাতির বছর নামে পরিচিত। শৈশবেই তিনি পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং পরে মা আমিনা বিনত ওয়াহাবকে হারান। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। ছোটবেলা থেকেই তিনি সত্যবাদী ও বিশ্বাসযোগ্য ছিলেন, এজন্য মক্কার মানুষ তাকে আল আমিন, বিশ্বাসযোগ্য নামে ডাকত। ৪০ বছর বয়সে হীরা গুহায় ধ্যান করার সময় তিনি প্রথম ওহী লাভ করেন। এই ওহী নিয়ে আসেন ফেরেশতা জিবরাইল। এরপর থেকেই তিনি মানুষকে এক আল্লাহর পথে ডাকতে শুরু করেন। কিন্তু মক্কার অনেক মানুষ তার এই দাওয়াত মেনে নেয়নি। তারা মুসলমানদের ওপর অত্যাচার শুরু করে। নবুয়াত লাভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৪০ বছর বয়সে পৌঁছান, তখন তিনি প্রায়ই নির্জনে ধ্যান করার জন্য যেতেন হীরা নামক গুহায়। একদিন সেখানে ধ্যান করার সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হয়। ওহী নিয়ে আসেন ফেরেশতা জিবরাইল। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইকরা, পড়ো। এভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন এবং মানুষকে এক আল্লাহর পথে আহ্বান করতে শুরু করেন। এই ঘটনার মাধ্যমে তার নবুয়তের জীবন শুরু হয় এবং তিনি মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেন। মদিনায় হিজরত, আগমন। অত্যাচার বেড়ে গেলে আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে হিজরত করার সিদ্ধান্ত নেন। এই ঐতিহাসিক ঘটনা ইসলামে হিজরত নামে পরিচিত। তিনি তার প্রিয় বন্ধু আবু বাকারকে সঙ্গে নিয়ে রাতে মক্কা থেকে রওনা হন। পথে তারা কয়েকদিন লুকিয়েছিলেন হীরা গুহায়, যাতে শত্রুরা তাদের খুঁজে না পায়। অবশেষে তারা নিরাপদে মদিনায় পৌঁছান। মদিনার মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানায়। সেখানে তিনি মুসলমানদের নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলেন এবং নির্মাণ করেন বিখ্যাত আল মসজিদ আন নাবাভি।